এখন আমরা ২ এর ঘ ২২ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রশ্নে বলা হয়েছে ভেক্টর A ইকুয়াল 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ এবং ভেক্টর B ইকুয়াল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ এবং ভেক্টর C ইকুয়াল i ক্যাপ প্লাস mj ক্যাপ প্লাস 3k ক্যাপ। m এর মান কত হলে সামান্তরিকের আয়তন 9 একক হবে? এখানে সামান্তরিক মানে হচ্ছে যে একটা ঘনবস্তু সামান্তরিক আকৃতির। তো এটিকে এখানে সামান্তরিক বলা হয়েছে। ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট থেকে আমরা জানি যে একটি ঘনবস্তুর ৩ টি বাহুকে যদি ৩ টি ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে ওই ঘনবস্তুর আয়তন হবে ভেক্টর A ডট ভেক্টর B ক্রস ভেক্টর C। এটিকে আমরা নির্ণায়ক আকারে এভাবেও লিখতে পারি AX, AY, AZ। তো দ্বিতীয় রোতে BX, BY, BZ, তৃতীয় রোতে CX, CY, CZ। এগুলো হচ্ছে যে ভেক্টর A, ভেক্টর B এবং ভেক্টর C এর i, j, k এর সহগগুলো। তো এভাবেও আমরা সামান্তরক বা ঘনবস্তুর আয়তন বের করতে পারি। এখানে ঘনবস্তুর আয়তন দেওয়া আছে 9 একক আর m এর মান বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা এখান থেকে নির্ণায়ক আকারে সামান্তরিকের আয়তনটি বের করতে চাই। প্রথমে আমরা ভেক্টর A তে i, j, k এর যে সহগগুলো আছে সেগুলোকে আমরা প্রথম রোতে বসিয়ে দেব। 5 - 2 6। এরপর ভেক্টর B তে i এর সহগ হচ্ছে 2, এরপর j এর সহগ 3 এবং k এর সহগ হচ্ছে -6। এগুলোকে আমরা bx, by, bz এর স্থানে বসিয়ে দেব। এরপর C ভেক্টরে i এর সহগ হচ্ছে 1, j এর সহগ m এবং k এর সহগ হচ্ছে 3। এগুলোকে আমরা cx, cy এবং cz এর স্থানে বসিয়ে দিলাম। আমরা প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করতে চাই। তাহলে প্রথমে যদি আমি 5 এর সাপেক্ষে বিস্তার করি, তাহলে 5 যে রো এবং কলামে আছে সেই রো কলামকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তিগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। এখানে 3 এবং 3 যদি আমরা গুণ করি 9, এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য আমরা এখানে একটি মাইনাস চিহ্ন ব্যবহার করব। m এবং -6 যদি আমরা গুণ করি -6m আর এখানে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে এটি +6m হয়ে যাবে। এরপর -2 এর সাপেক্ষে বিস্তার করব। এখানে আগে একটি মাইনাস চিহ্ন দিলাম। -2 এর সাপেক্ষে যদি আমরা বিস্তার করি, প্রথমে আমরা এখানে -2 লিখব। আগের একটি মাইনাস ছিল, +2 হয়ে যাবে। এরপর -2 যেই রো কলামে আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা বাকি ভুক্তগুলোকে তাদের কর্ণ বরাবর গুণ করব। 2 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে 6 পাবো। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য -1 এবং -6 গুণ করলে -6, এখানে একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে +6 হয়ে যাবে। এরপর আমরা 6 এর সাপেক্ষে বিস্তার করব। 6 যেই রো কলামে আছে সেগুলোকে বাদ দিলাম। এরপর বাকি ভুক্তিগুলোকে আমরা কর্ণ বরাবর গুণ করব। 2 এবং m গুণ করলে আমরা এখানে পাচ্ছি 2m। এরপর নিচ থেকে উপরে গুণ করার জন্য আমরা একটি মাইনাস চিহ্ন ব্যবহার করব। 1 এবং 3 যদি আমরা গুণ করি তাহলে 3। 5 দিয়ে আমরা 9 কে গুণ করব 45। এরপরে 5 এবং 6m যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 30m। 6 এবং 6 যোগ করলে 12। 12 কে আমরা 2 দিয়ে গুণ করব 24। এরপর 6 into 2m তাহলে 12m। এরপর 6 into -3 -18। 30m এবং 12m যদি আমরা যোগ করি 42m। এরপর 45, 24 এবং -18 আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো +51। তো এই হচ্ছে আমাদের যে সামান্তরক দেওয়া আছে সেই সামান্তরকের আয়তন। প্রশ্নে সামান্তরিকের আয়তন দেওয়া আছে 9 একক। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে 42m + 51 = 9।
42m ইকুয়াল, আমরা 9 থেকে 51 বাদ দেব, তাহলে এখানে আমরা পাবো -42, এবং যদি আমরা 42 দিয়ে ভাগ করে দেই -42 কে, তাহলে আমরা m এর মান পাচ্ছি -1। এর মানে হচ্ছে যদি m এর মান -1 হয়, তাহলে সামান্তরকের আয়তন 9 একক হবে।